ইতিহাস অনুযায়ী বাংলাদেশের যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, তাকে অস্বীকার করার ইতিহাস হলো এই আওয়ামী লীগের ইতিহাস। দুই একটি কথা রেকর্ডের জন্য না বললে নয়, সেজন্য বলি। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং বিজয়ের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস, তৎপরবর্তীকালে বিএনপির ইতিহাস, এদেশের গণতন্ত্রকে রক্ষা করার ইতিহাস, ধারাবাহিকভাবে এই গণতন্ত্রকে চর্চা করার ইতিহাস। বহুদলীয় রাজনীতি, সংসদীয় রাজনীতি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ইতিহাস, এদেশের বারে বারে হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধারের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার ইতিহাস, এদেশের একদলীয় বাকশালী শাসনতন্ত্রকে বিলুপ্ত করে বহুদলীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস, পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এদেশের মানুষের গণতন্ত্রকে পুনরায় ভিত্তি দেওয়ার ইতিহাস, বেগম খালেদা জিয়ার ইতিহাস, বাংলাদেশের স্বৈরাচার, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে লড়াই করতে করতে এদেশের মানুষকে মুক্তি দেওয়ার ইতিহাস, গণতন্ত্রকে মুক্ত করার ইতিহাস। 1991-এর বিএনপির দায়িত্ব পালনের পর থেকে গণতন্ত্রের, সংসদীয় পদ্ধতির গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রাকে অব্যাহত রাখার ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস। অপরদিকে যারা বাংলাদেশের স্বাধীনতার একমাত্র চেতনার ধারক বাহক বলে দাবি করতেন, তাদের ইতিহাস বলি এবার। 1971 সালের 25শে মার্চ কালরাত্রিতে রাজারবাগ পুলিশ লাইনে দখলদার পাকিস্তানি বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে গণহত্যার যে সূচনা হয়, তার পরবর্তীতে একই রাতে 25শে মার্চের দিবাগত রাতে 26শে মার্চের প্রথম প্রহরে যখন তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামে সেই সংবাদ অবহিত হওয়ার সাথে সাথে বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন উই রিভল্ট, এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। লেফটেন্যান্ট কর্নেল জানজুয়াকে গ্রেফতার করলেন, হত্যা করা হলো অন্যান্য পাকিস্তানি দখলদার বাহিনীর সেনা অফিসারদের। সেই রিভল্টের ইতিহাস অনুযায়ী বাংলাদেশের যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, তাকে অস্বীকার করার ইতিহাস হলো এই আওয়ামী লীগের ইতিহাস।